করবেন। বাবা হিসেবে আমাদের দায়িত্ব আছে, শুনি নাই, আছে, সন্তান হিসেবে কর্তব্য আছে, বড় ভাই হিসেবে একটা জিম্মাদারি আছে, স্বামী হিসেবে একটা কর্তব্য আছে। একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা ফাইলে ভালো হতো, সন্তান বলবে যে লাশটা থাকুক আগে বাঘটা করে নি, দোকানদারের ক্রেতা বিক্রেতা বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে না, একটু সবাই বলি খাট যেতে পারবে, খাট যেতে পারবে, খাট যেতে পারবে। বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যেই দুইটা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই দুইটা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, ভয়ানক চেহারা নিয়ে, নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকুয়ালা চুল আউলা ঝাওলা বিজ্ঞিত একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, সুবহানাল্লাহ একটু বলি। পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই, সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই। এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যাই নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালাহ, সময় যেহেতু তুই নামাজে দিবি আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালাহ যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য আমাদের, সেই কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই। জায়গা চোখে দেখি তাই জায়গার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। হাজারবার মুয়াজ্জিন দেখেছিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালাহর আসল তাফসীর মূলত হাজার নিয়ামত ওই হাইয়া আলাল ফালাহর ভিতর আল্লাহ লুকাই রেখেছিল। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আফসোস আমার জন্য, আমি হাইয়া আলাল ফালাহর মূল্যায়ন করতে জানিনি, হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিতে জানিনি।